হ্যালো বন্ধুরা, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ভ্যাকেন্সি নিয়ে এসেছি তা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাভেলদার, যার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে 27/6/24 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, চলবে 31/7/2024 পর্যন্ত এবং লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। লাস্ট ডেট অফ পেমেন্ট কত না 1/8/2024। ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম 16/8/2024 টু 17/8/2024 অ্যান্ড শিডিউল্ড অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষাটি সিবিটি বা কম্পিউটার মোডে হবে। টেন্টেটিভ ডেট একটা দেওয়া আছে অক্টোবর-নভেম্বর 2024, অর্থাৎ পুজোর আগে বা পরে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষাটি কমপ্লিট হবে। আমরা এবার দেখব যে কতগুলো ভ্যাকেন্সি আছে। আমরা যদি দেখি ভ্যাকেন্সি সংখ্যা শুধু এমটিএস তার জন্য কত আছে না 4,887 এবং হাবলদা তার জন্য কত আছে 3,439। মোট প্রায় 8,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। এবার আমরা দেখব যে কে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্পষ্ট লেখা আছে, দেখতেই পাচ্ছি আমরা যে ন্যাশনালিটি কে অ্যাপ্লাই করতে পারবে না এই ক্যান্ডিডেট মাস্ট বি আদার সিটিজেন অফ ইন্ডিয়া, এ সাবজেক্ট অফ নেপাল or subject of Bhutan or a person of Indian origin who has migrated from Pakistan, Burma, Sri Lanka, East African countries of Kenya, Uganda, the United Republic of Tanzania, formerly Tanzania and Zanzibar, Zambia, Malaya, Zaire, Ethiopia, Vietnam with the intention of permanently settling in India। অর্থাৎ বাইরের কান্ট্রির মধ্যে স্টুডেন্টরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাদেরকে পার্মানেন্ট ইন্ডিয়া রেসিডেন্ট হতে হবে। এবার দেখব বয়স কত আছে বা এজ লিমিট কত আছে এজ লিমিট দেখা যাচ্ছে অ্যাজ অন 1/8/2024, অর্থাৎ 1/8/2024 নিয়ম অনুযায়ী কত না যদি এমটিএস হয় তার ক্ষেত্রে আছে 18 থেকে 25, আর যদি হাবেলদার হয় তখন সেক্ষেত্রে কি 18 থেকে 27। নেক্সট আমরা দেখব যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি কী কী সুবিধা পাবে, যেমন SC/ST 5 ইয়ার্স, OBC 3 ইয়ার্স, PWD আনরিজার্ভ 10 ইয়ার্স, PWD OBC 13 ইয়ার্স, PWD SC/ST 15 ইয়ার্স। এভাবে প্রত্যেকে এই লিস্ট অনুযায়ী একটা তাদের যেরকম নিয়ম অনুযায়ী এরকম ছাড় পাওয়া উচিত, বয়সের ছাড় তারা পাবে। এইবার একটা পয়েন্ট এখানে অবশ্যই লেখা আছে, সেটা অবশ্যই দেখতে হবে। সেটা কি না ডেট অফ বার্থ, অবশ্যই দেখতে হবে পয়েন্ট, ডেট অফ বার্থ ফিল্ড বাই ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সেম রেকর্ড in the matriculation secondary examination certificate will be accepted by the commission for determine the age and no subsequent request for change will be considered or granted. Mismatch of date of birth will be ground for rejection of candidate। অর্থাৎ মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশনে যেই ডেট অফ বার্থ দেওয়া আছে সেই এক্স্যাক্টলি ডেট অফ বার্থটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, পরে কোনো চেঞ্জ করা যাবে না। নেক্সট কী আছে, যেটা মেন পয়েন্ট, সেটা কি না এখানে দেখতে পাচ্ছি একটা পয়েন্ট আছে যে এজ রিল্যাক্সেশন অর ESM রিজার্ভেশন ইজ নট অ্যাডমিসেবল টু সন্স, ডটার অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ এক্স সার্ভিসম্যান, দেয়ার ফোর সাচ ক্যান্ডিডেট অ্যাবাউট নট ইন্ডিকেট দ্য ক্যাটাগরি অফ এক্স সার্ভিসম্যান। অর্থাৎ এক্স সার্ভিসম্যান হিসাবে যদি রিজার্ভেশন পেতে হয় তখন তাদের ছেলে বা মেয়ে তারা কেউ পাবে না, শুধু যে ক্যান্ডিডেট সেই পাবে। পরে আমরা চলে যাই, পরের পয়েন্টে কী আছে, পরে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে অ্যাপ্লিকেশন ফি কত আছে না ফি পেয়েবেল ₹100, অর্থাৎ খুবই কম ফিস, 100 টাকাতে ফর্ম ফিল আপ করা যাবে। এবং ওমেন্স SC/ST বা যারা কাস্টের আন্ডারে আছে বা এক্স সার্ভিসম্যান তাদের কোনো টাকা লাগছে না। তেরো নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি সেন্টার অফ এক্সামিনেশান, কোথায় সেন্টার পড়বে পরীক্ষা দেওয়ার জন্য। প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এখানে কোড অনুযায়ী দেওয়া আছে। কলকাতার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, সব কিছু প্রত্যেকটা কোড দেওয়া আছে। এবার যদি দেখি আমরা সেখানে আলাদা আলাদা জায়গা আলাদা পুরো লেখা আছে, এখানে ইটানগর, দেহরাদুন, এখান থেকে দেখে নেবো যেটা শুধুমাত্র সে জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আমরা। নেক্সট আমরা দেখব স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাটা কীভাবে হবে না লেখা আছে ফর দ্য পোস্ট অফ MTS
দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড, যেটা আগেই লেখা ছিল যে সিবিটি এর মধ্যে পরীক্ষা হবে। অ্যান্ড ফর দ্য পোস্ট অফ হাবলদার দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ সিবিই অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। অর্থাৎ এখানে এমটিএসের ক্ষেত্রে শুধু পরীক্ষা হবে কম্পিউটার বেসড, আর হাবলদারের ক্ষেত্রে পরীক্ষা সিবিটি তো হচ্ছেই, মানে কম্পিউটার বেসড তো হবেই, এর সঙ্গে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাকে পাস করতে হবে অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটাকে পাস করতে হবে। এছাড়াও কী আছে না, পয়েন্ট আছে কি 14 নম্বর 2-তে, যে দি কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড টু হিন্দি, ইংলিশ অ্যান্ড 13 রিজনাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা আগে দেখতাম এমটিএসে হিন্দি আর ইংলিশে কোশ্চেন হতো, এখন প্রায় 13খানা রিজনাল ল্যাঙ্গুয়েজে কোশ্চেন করা হবে। কী কী? আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু অ্যান্ড উর্দু। সবচেয়ে এটা খুশির খবর আমাদের কলকাতার স্টুডেন্টের জন্য, এই বেঙ্গলি কোশ্চেনটা কিন্তু আগে সেন্ট্রালে হতো না, এখন বেঙ্গলকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা খুব ভালো খবর। এবং পরীক্ষার স্কিমটা কী আছে দেখে নিই না। কম্পিউটার বেসড যে টেস্ট হবে সেই টেস্টে কী কী বলেছে, সাবজেক্ট কী থাকবে না। সেশন 1 এবং সেশন 2 দুটো পার্টে পরীক্ষা হবে। সেশন 1, সেশন 2 দুটো একদিনে পরীক্ষা হবে। সেশন 1 পাস করতে পারলে তবে সেশন 2টা হচ্ছে গ্যারান্টেড হবে। তবে সেশন 1 যেটা 45 মিনিট হবে, সেশন 2 45 মিনিট হবে। শুধু কী হবে না, সাবজেক্টটা আলাদা। সেশন 1 কী থাকবে? নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি এবং রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। সেশন 2-এ কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। পরের পয়েন্টে লেখাই আছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশন, সেশন 1, সেশন 2 অন দ্য সেম ডে দ্য বোথ অফ দ্য সেশন উইল বি ম্যান্ডেটারি। অর্থাৎ একই দিনে পরীক্ষা হবে সেশন 1, সেশন 2। নেক্সট পয়েন্ট কী বলেছে? দি ক্যান্ডিডেট উইল গেট 45 মিনিট টু কমপ্লিট সেশন 1। অন কমপ্লিটেশন অফ দ্য 45 মিনিটস সেশন 1 উইল গেট অটোমেটিক্যালি ক্লোজড। অর্থাৎ সেশন 1 45 মিনিট মতো কমপ্লিট করতে হবে, তবে সেশন 2 পরীক্ষা দেওয়া যাবে। নেক্সট পয়েন্ট আমার লেখা আছে ইমিডিয়েটলি আফটার কমপ্লিটেশন অফ সেশন 1 সেশন 2 উইল স্টার্ট। সেশন 2 উইল অলসো ফর 45 মিনিটস অ্যান্ড ইমিডিয়েটলি অন কমপ্লিটেশন অফ 45 মিনিটস সেশন 2 এন্ড, হেন্স দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কাম টু অ্যান এন্ড। অর্থাৎ সেশন 2 এর ক্ষেত্রে সেশন 1-এর মতনই 45 মিনিট পর এক্সাম এন্ড হয়ে যাবে। নেক্সট কী আছে, যেখানে সিলেবাস দিয়েছে, সিলেবাসের মধ্যে কী কী আছে? ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি আমরা জানি, এর মধ্যে কী থাকে? এলসিএম, এইচসিএফ, ডেসিমেল, অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, রেশিও। আচ্ছা, রিজনিংয়ের মধ্যে কী থাকবে না? সেখানে অবশ্যই নাম্বার সিরিজ থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, অ্যানালজি থাকবে, ফলোয়িং ডিরেক্সিং থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস কী থাকবে? যেমন সোশ্যাল স্টাডি, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স। লেখা আছে দেখো জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স আপ টু 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক বেসে পড়াশোনা করলেই হবে। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী আছে না? ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বেসিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড কারেক্ট ইউসেজ থাকবে। নেক্সট আছে কি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি, যারা হাবেলদার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের সিবিটি পোস্ট ছাড়াও আরেকটা টেস্ট হবে, সিবিটি টেস্ট ছাড়াও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে বলা আছে ওয়াকিং কত না, মেলের ক্ষেত্রে 1600 মিটার ইন 15 মিনিটস অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে 1 কিমি ইন 20 মিনিটস। এরপরে কী আছে না, হাইট দেখা হবে, হাইট তার সঙ্গে চেস্ট মেজারমেন্ট করা হবে, মেলে ফিমেলের ক্ষেত্রে আলাদা আছে। আর এই যে পুরো বললাম, প্রত্যেকটা ক্রাইটেরিয়া বা প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনে ফিল আপ করতে গেলে www.ssc.gov.in এই সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তার সঙ্গে কী কী লাগবে পরীক্ষার সময় না, এখানে লেখা আছে যে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ হ্যাভিং দ্য ফুল ডেট অফ বার্থ অ্যাজ প্রিন্টেড অন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট। কী লাগবে? আধার কার্ড বা প্রিন্ট আউট আধার, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এগুলো সব লাগবে। এবং ফর্ম ফিল আপ করার সময় এগুলোর সঠিক যে নাম্বার বা সঠিক যে আইডেন্টিফিকেশন নাম্বার সেটা পুট করতে হবে। আজকে এই পর্যন্তই। যারা এমটিএসে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ, এবং এটা মাধ্যমিক বেসে এক্সামিনেশন, পরীক্ষার ফিসও খুব কম। আমি চাইবো প্রত্যেকে অ্যাপ্লাই করো। যারা গভর্নমেন্ট জব পেতে ইচ্ছুক তারা আমার পেজটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।